আগামী 10 এপ্রিল থেকেই ভারতের হাইওয়ের নিয়মে বড় বদল আসছে। সরকার নিরাপত্তা বাড়াতে ও টোল ব্যবস্থা আরও সহজ করতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করছে। এই পরিবর্তনগুলি প্রতিদিন জাতীয় সড়ক ব্যবহার করা লক্ষ লক্ষ যাত্রী, ট্রাক চালক এবং দূরপাল্লার ভ্রমণকারীদের উপর সরাসরি প্রভাব ফেলবে। বাধ্যতামূলক আইডি কার্ড প্রদর্শন থেকে শুরু করে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা আরও বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হচ্ছে। প্রথম বড় পরিবর্তনটি হলো হাইওয়ের টোল প্লাজা অথবা চেকপোস্ট অতিক্রম করার সময় সব যাত্রীদের বৈধ সরকার প্রদত্ত পরিচয়পত্র অথবা আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের মতে এর ফলে গাড়ি চুরি, চোরাচালান এবং অবৈধ পরিবহনের মতো বেআইনি কাজকর্ম কমে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। 10 এপ্রিল থেকে সমস্ত টোল পেমেন্ট করতে হলে ডিজিটাল মাধ্যমে করতে হবে, যেমন ফাস্ট্যাগ, ইউপিআই, ডেবিট কার্ড অথবা অন্যান্য অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতিতে। অসমিয়া জাতিকে বাঁচাতে রাজ্যের বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে একজোট হয়ে থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্বনাথ কেন্দ্রে দলীয় প্রার্থী পল্লবলোচন দাসের হয়ে প্রচারে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, জাতি মাটি বেটি রক্ষায় রাজ্যের প্রতিটি জাতি জনগোষ্ঠীকে একজোট হয়ে থাকতেই হবে, না হলে বাংলাদেশি মুসলমানরা কুমিরের মতো অসমিয়া জাতিকে খেয়ে ফেলবে। তিনি বলেন, মিয়া আগ্রাসন থেকে অসমিয়া জাতিকে বাঁচাতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না সরকার। তাদের দখলে থাকা জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে। আগামী 5 বছরেও আরও জমি দখলমুক্ত করা হবে। শান্তিতে থাকতে দেওয়া হবে না বাংলাদেশি মুসলিমদের। বিহালি কেন্দ্রে প্রার্থী মুনীন্দ্র দাসের হয়ে এক প্রচার সভায় মুখ্যমন্ত্রী আবারও বাংলাদেশি মুসলিমদের নিয়ে এই মন্তব্য করেন। বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে জোর তুলতে শিলচরে হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় এবং উদারবন্দ কেন্দ্রের প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির বিশাল বিজয় সংকল্প সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশে লক্ষ্মীপুরের প্রার্থী কৌশিক রায়, বরখলার প্রার্থী কিশোর নাথ, দলাইয়ের প্রার্থী অমিয়কান্তি দাস সহ বিজেপির সাংসদ এবং জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও দলীয় কর্মীদের বিপুল সমাগম লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, কংগ্রেস সরকার অসমকে ধ্বংসের পথে নিয়ে গেছে এবং রাজ্যের উন্নয়নে কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার পর অসম ও বরাক উপত্যকায় উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। বরাক নদী দিয়ে ভেসে এলো এক অপরিচিত মহিলার মৃতদেহ। মঙ্গলবার লক্ষ্মীপুর বাজারঘাটে স্থানীয়রা এই মহিলার মৃতদেহটি নদীর পাড়ে ভেসে থাকতে দেখে লক্ষ্মীপুর থানায় খবর দেন। পুলিশ আসতে একটু দেরি হলে মৃতদেহটি পুনরায় ভাসতে শুরু করে। শেষে নৌকা জোগাড় করে মৃতদেহ নৌকায় তুলে লক্ষ্মীপুর ফেরিঘাটে আনা হয়। মৃত মহিলার হাতে শাখা রয়েছে, তাই বিবাহিত বলে ধরা হয়। বয়স হবে আনুমানিক 35-এর আশেপাশে। পরনে ছিল নীল রঙের সালোয়ার এবং হলুদ কুর্তি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। লক্ষ্মীপুর থানার ওসি শঙ্কর দয়াল মৃত মহিলার পরিচয় বের করতে চারিদিকে খোঁজখবর শুরু করেছেন। মঙ্গলবার সাত সকালে সৌদি আরবের বৃহত্তম শিল্পনগরী আল জুবাইল ভয়ঙ্কর হামলা ইরানের। মিসাইল এবং ড্রোন বৃষ্টির মতো জোরে পড়ে আল জুবাইলের আকাশ থেকে। এই এলাকা বড় বড় পেট্রোকেমিক্যাল এবং জ্বালানি সংস্থার জন্য গুরুত্বপূর্ণ। এই হামলার জেরে ইতিমধ্যেই চলা আমেরিকা, ইসরায়েল এবং ইরান সংঘাতে উত্তেজনা আরও বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না ছাড়ে তবে ইরানের সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা হতে পারে। পাল্টা ইরান ও অন্য দেশের জ্বালানি পরিকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর জুবাইল শিল্পাঞ্চলে বড় আগুন জ্বলছে। প্রায় 1000 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই অঞ্চল 150টিরও বেশি শিল্প ইউনিট রয়েছে এখানে। সৌদি আরবের জিডিপির প্রায় 7% থেকে 12% এবং বিদেশি বিনিয়োগের প্রায় অর্ধেক এই অঞ্চলের উপর নির্ভরশীল।
মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইরান আমেরিকা সংঘাতের আছে এবার বাংলাদেশে আংশিক লকডাউন। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার গত রবিবার থেকে জরুরি পদক্ষেপ হিসাবে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক এবং বাজারের সময়সীমা বেঁধে দিয়েছে। সরকারের এই কঠোর অবস্থান বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক হলেও উৎসবের মুখে দেশের চলচ্চিত্র শিল্পকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই আর্থিক কর্মকাণ্ড এবং বিদ্যুৎ ব্যবহারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে ভূমিকম্পের কম্পন অনুভূত হলো। মঙ্গলবার দুপুর 2:18 এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইলাকান্দি জেলায়। সংস্থার তথ্য অনুসারে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.8। এছাড়া ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার গভীরে। রাজ্যের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়। পাশাপাশি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের কিছু অংশেও কম্পনের টের পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া এদিন ভোর রাত 3:52 অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকায় ভূমিকম্প হয়। তার আগে রাত 12:53 মণিপুরের চুরাচাঁদপুরেও কম্পন অনুভূত হয়েছে।